আচ্ছা চাচা, আপনার মনে আসে আমি পূরণ করে দিতেছি, আপনি আমার দৈরে হন। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? আমারে কয়টা খাওন দেন। আমি 2-3 দিন যাবত কিছু খাই না গো মা গো। বাবা মা, কেউ আমার 2টা খাওন দেন, কেউ আছেন? সন্ধ্যাবেলা ভিক্ষু কইছে কই থেকে? মা গো, আমি 2-3 দিন যাবত কিছু খাই না, আপনি আমার একটু খাওয়া দিবেন। আমি দোয়া করুন আল্লাহর কাছে আপনি লেগে। আসলে কি চাচা, আমার বাইত কেউই নাই, আমার শ্বশুর শাশুড়ি গেছে আমার নন্দের বাড়ি, তাই খাবারও শেষ হয়ে গেছে। তা আপনি এনে বসেন, একটু মুরগি ফোড়া আছে আপনি দেই খান। আচ্ছা, অনেক উপকার হইল। আচ্ছা তাহলে আপনি এনে বসেন, আমি এসে। খুব ভালো মহিলা, এই বড় সন্ধ্যাবেলা খাওয়ান দিতেছে। এই নেন চাচা। মুরগি দিছে? হ। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘরে তাহলে কেউই নাই? না চাচা, আমার স্বামী থাকে বিদেশে। আপনি একলাই থাকেন? হ। যাক, আমার বাড়ি আবার ওই যে উত্তরপাড়া জমির জমিরপুর আছে না, ওই জমিরপুরে। তো আমি তো ভিক্ষা করতে পারছি এই সকালে, এখন সন্ধ্যা হয়ে গেল না, কিন্তু চাচা আপনি বাড়িতে কেউ নাই, আপনার খুঁজতো না কেউ? শুনেন না, বাড়িতে তো আছে, কিন্তু এই বর সন্ধ্যাবেলা যদি আমি ওই গ্রামের দিকে যাই তাহলে তো সে খায় ফেলাইব। আচ্ছা আচ্ছা চাচা, আমি এখন কথা জিগাই, কোন? আপনি ছেলে মেয়ে কেউ নাই, আপনি যে ভিক্ষা করেন এই বয়সকালে, বয়স হয়ে গেছে। না করে মা, যদি থাকতো তাহলে কি আর আমি ভিক্ষা করে খাইতাম? আর চাচা কান্দেন না, আপনি খান খান। খাইতেছি। ও মা, আমার আর একটা কথা রাখবে। কি? এই সন্ধ্যাবেলা যদি যাই আমার বিপদ ঘটতে পারে, মহিলা যেতে পারি। মা গো, আমি আমি কি এদিকে একটু থাকতে পারি? খালি রাইটটা খালি পার করে সকালে যাবো গা। চাচা আমি মহিলা মানুষ, একলা বাড়িতে থাকি, আর আমি একটা পুরুষ মানুষ, থাকলে কেমন না দেখা যায়। আহা মা গো, আমি পুরুষ মানুষ না তো, আমি বুড়া পুরুষ মানুষ। আর আমি যদি তোমার এই বাসায় থাকি বাইরে, তাহলে তোমার পাহারাদার, মানে তোমার বাড়িটা পাহারাদারও দিতে পারলাম, তোমার লেগে ভালো হইলো না? ঠিকই কইছেন চাচা, আমারও রাইতে ভয় করে, যে শিয়ালে ডাকে আর জ্বর তুফান আহে আমারও ভয় করে। আমার শ্বশুর শাশুড়ি কইছি আপনারা তাড়াতাড়ি বাড়িতে আসেন, আমার ভয় করে। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি খাইয়া প্লেটটা থুইয়া এনে শুয়া হইলেন, আর এনে সোরা মশাই আছে, পরিষ্কার আছে। আচ্ছা মা, আল্লাহ তোমার বাঁচায় রাখো। আচ্ছা তার মানে শুয়ে পড়লেন, হ্যাঁ? সুবর্ণ সুযোগ, বাড়িতে যখন কেউই নাই, একলা, জ্যোতিমা একলা, দেখি একটা টোপ মারো, যদি চান্সটা লাইগা যায়, যদি লাইগা যায় তাহলে তো কামের কাম। কি হয়েছে চাচা আপনার? এটা তো অনেক বিপজ্জনক জায়গা। 7-8টা শিয়াল দেখি সামনে আইছে মাগো, আমারে যেভাবে করছিল মনে খাই ফেলে। তাই তাই আমি ডাকতেছি আপনার মাগো, এইখানে তো আমার থাকা সম্ভব না। যদি যদি কিছু মনে না করেন, আমার একটু ভিতরে জায়গা দেন, নাহলে তো আমার শিয়াল খাই ফেলাইব। কি যে করি চাচা, আপনি আলারিন আমার বিপদে, আপনার যে গড়ে নিয়ে হবার দেই, পর তো আর এক কেলেঙ্কারি বাজে যাবো। মাগো, আমি বুইড়া সুইড়া মানুষ, আমার দ্বারা তো কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আমার জানটাও বাঁচলো, আর আপনার সেফটি নিরাপত্তা পাইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে আসেন, আসেন আসেন ঘরে আসেন। কত শিয়াল দেবা? ও না, শিয়ালের ভয় পায় না, আসেন। আর শিয়ালের আপনি আর কিছু করবার পারবেন না।
আসেন চাচা আসেন। চাচা কি দেখেন? আপনার বাড়িটা দেখতেছি। আচ্ছা চাচা, এই যে দামি টাইলস লাগাই না, আপনি এই নি শুয়ে পড়েন। আচ্ছা, আমি এদিকে শুয়ে পড়ি। খুব ভালো জায়গা। আহা কি ঠান্ডা। হ চাচা, আপনি তাহলে শুয়ে পড়েন। সারাদিন গ্রাম ঘুরছেন, শরীরে একটু ক্লান্ত আছে মনে হয়। আপনি শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি। আরে কত দামি পালং, কত সুন্দর পালং, কত সুন্দর চাদর। আহা, একবার যদি শুতে পারতাম তাহলে আমার সারা জীবনে মনে রাখাটা পূর্ণ হয়ে যেত। চোখে দিব এইরকম কত মুলাম। আরে মুলাম পালা যদি একবার ঘুমায় পারতাম কতটা ভালো লাগতো। এ চাচা, আপনি এত রাতে কি পেশাল করেন? একটু ঘুমান না কে? আরে আরে কি নরম, কত সুন্দর পালং। জীবনে দেখিনি, খালি সারা জীবন না আমি শুনছি দামি দামি পালং। আর আমি গরিব মানুষ, কোত্থেকে পাবো? যদি একবার এই পালংটার মধ্যে শুতে পারতাম আমার সারা জীবনের আশাটা মনে পূর্ণ হয়ে যেত। আহ আরে কি নরম, একবার শুলে মনে হয় ঘুমায় যাবো না। আচ্ছা চাচা, আপনি যখন থেকে আছেন তখন থেকে পেশালি পেয়ে যেতেছেন। চাইছেন ভিক্ষা, দিলাম খাবার। থাকপা চাইলেন, দিলাম থাকবার। শিয়ালে দাবুর মারে, আপনার বয়তে ঘুম ধরে না। আইলেন গড়ে, দিলাম হবার, অহন করতেছেন পালঙ্কে তুলবেন, খাড়েও হবেন। আরে মা, আমি তো বুড়ো সুড়ো মানুষ, তাই অনেক শখ জাগে। এই আমার ইচ্ছাটা, আমার একটা আশা ছিল এরকম নরম জাজিম দামি পালং যদি একবার ঘুমাইতে পারতাম, ওই আশাটাই ছিল। দেখা আপনার কষ্ট করতে বলে আমি নিচে শুয়ে যাই। গরিব মানুষ আশা কি সবসময় পূরণ হয়? আমি শুয়ে যাই। থাক চাচা, আর পেশাল পালন লাগতো না। আপনার মনের সামনে পূরণ করেন, এই সেদ্ধ হইয়া পড়ে। আপনি আরে আপনি কত ভালো মানুষ, এইরকম একটা জীবনে দেখিনি। আল্লাহ আপনার বাঁচা রাখুন। আর তা তো আপনি আমার বাপের বয়সের বয়সী। হইয়া পড়েন চাচা। আহা, আমার বউটা যদি বাইচা থাকতো তাহলে এই বউটার সাথে এই বিষটার মধ্যে ঘুমাইতাম, কতই না আরাম পাইতাম। চাচা, আপনার সমস্যা কি? আর এত পেশাল পাচ্ছেন কি? একটু ঘুমান। আরে আজকে যদি আমার বউটা বাইচা থাকতো তাহলে তাহলে আমি এই বিষটার মধ্যে ঘুমাইতাম, কত শান্তি কত আরামে ঘুমাইতাম। কিন্তু দুঃখের বিষয় আমার বউটা নেই, আমি কারিলে ঘুমাবো কে? বা আমার লোকে ঘুমাইবো? আমি গরিব মানুষ। আমার তো শ্বশুর শাশুর বাড়িতে নাই, আর জামাই বিদেশ থেকে পিঠু কালিকা ফুটিতে কাম চালাই। আচ্ছা চাচা, আপনার মনের আশা আমি পূরণ করে দিতেছি, আপনি আমার দৈরে হন। হ্যাঁ কি তাইলে এইটাও তুমি আমার পূরণ করে দিবা? তাহলে তো ভালো হইলো। আমি মনে হয় আমার সারা জীবনের যে আশাটা আজকে পূরণ হইব।